এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বিস্তারিত জানাবেন। আন্দোলনে মুখর মিন্টু রোড, অর্থাৎ নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে মুখর হয়েছিল এই মিন্টু রোড, কিন্তু কয়েক দফায় টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে বিভিন্ন কৌশলে আন্দোলনরত যে সরকারি কর্মচারীরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী, এবং কয়েক দফায় বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা কৌশল প্রয়োগ করে তাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশের সমস্ত সড়ক থেকে আন্দোলনরত সরকারি কর্মচারীদেরকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবন এবং এর আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই প্রতিটি সড়কই এখন একেবারেই ফাঁকা। এখানে কোনো ধরনের আন্দোলনরত সরকারি কর্মচারী তাদের কোনো অবস্থান নেই। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে নবম পে স্কেলের দাবিতে আজ সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। সারা দেশ থেকে হাজার হাজার সরকারি কর্মচারীরা তাদের এই অবস্থান কর্মসূচি এবং তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সেই অবস্থানকে ছত্রভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনী, এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই আন্দোলনরত ব্যক্তিরা কাজী নজরুল ইসলাম এভিনিউ এসে জড়ো হয়। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম এভিনিউ অর্থাৎ কারওয়ান বাজার শাহবাগ যে সড়কটি রয়েছে সেই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেখানে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেই আইন শৃঙ্খলা বাহিনীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেই আন্দোলনরত ব্যক্তিরা একেবারেই সরে যায় এবং পরবর্তীতে এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। তো এই ছিল আমার কাছে নবম পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে।